অমিত শাহর দেওয়া কিছু প্রতিশ্রুতি কুচবিহারবাসীকে স্মরণ করিয়ে দিচ্ছি। 2016, 2019, 2021, 2024 অমিত শাহ বলেছিল কুচবিহারে নারায়ণী ব্যাটালিয়ন তৈরি হবে, হয়েছে। তিনি বলেছিল চিলারায়ের নামে প্যারামিলিটারি ট্রেনিং সেন্টার তৈরি হবে, হয়েছে, বেশ। এরপর তিনি বলেছিল ঠাকুর পঞ্চানন বর্মন নামে, তারা বর্মা বলে না, তারা বলে পঞ্চানন বর্মন, রাজবংশী ভাইদের অপমান, বলেছিল ঠাকুর পঞ্চানন বর্মন নামে একটি সংগ্রহশালা এবং স্মৃতি স্মারক তৈরি করে 250 কোটি টাকা খরচ করে তারা নতুন করে সংগ্রহশালা তৈরি করবে, হয়েছে, বেশ। মদন মোহন মন্দির ও জল্পেশ মন্দিরকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানের পর্যটন স্থল গড়ে তোলার কথা বলেছিল, হয়েছে। উত্তরবঙ্গে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং একটি এইমস বানাবে বলেছিল, হয়েছে। এরপর কুচবিহার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করার কথা বলেছিল, হয়েছে। রাজবংশী ভাষার বিস্তারের জন্য রাজবংশী স্কুল তৈরি করার কথা বলেছিল, হয়েছে। বলেছিল রাজবংশী ভাষাকে 8ম তপশিলে অন্তর্ভুক্ত করবে, হয়েছে। একটা প্রতিশ্রুতিও পূরণ করেনি। আমার যতটুকু শরীরে রক্ত থাকবে, আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত এই 9টা বিধানসভা তৃণমূলকে জেতান দায়িত্ব আমার, আমি কথা দিয়ে যাচ্ছি। দীর্ঘদিনের দাবি ছিল, সিপিএম বছরের পর বছর প্রচার করত কান্তেশ্বরী সেতুর কথা। মমতা ব্যানার্জির সরকার তৈরি হওয়ার পরে সিঙ্গিমারি নদীর উপর 2 কোটি, 5 কোটি, 10 কোটি নয়, 150 কোটি টাকা খরচ করে কান্তেশ্বরী সেতু, যেটা সিতাই থেকে দিনাটা হয়ে, আগে কুচবিহার থেকে সিতাই হয়ে শীতলকুচি যাওয়ার জন্য প্রায় 80 কিলোমিটার মাথা ভাঙা ঘুরে আসতে হতো, এখন সহজেই পৌঁছে যাওয়া যায়। কে করেছে? মমতা ব্যানার্জির সরকার করেছে। এরপর আলাদা করে একটি কিষাণ মান্ডি তৈরি হয়েছে। সিতাই বিধানসভায় এই সঙ্গীতা রায় বাসুনিয়া আছেন, উনি 2024 সালে উপনির্বাচনে জিতেছেন জগদীশ দা এমপি হওয়ার পরে। 1.5 বছরের মধ্যে প্রায় 50 কোটি টাকা খরচ করে প্রত্যেকটা গ্রামে রাস্তার কাজ সঙ্গীতা রায় বাসুনিয়া করেছে মমতা ব্যানার্জির সরকারের উদ্যোগে, পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে। এর সাথে মহকুমা হাসপাতালকে 300 বেড করা হয়েছে, নতুন করে এসএনসিইউ, সিসিইউ, এইচডিইউ এর মতো সুবিধা চালু করা হয়েছে। কুচবিহার, এখানে যদি আমি বলি উত্তর বা দক্ষিণে মমতা ব্যানার্জির সব থেকে বড় সাফল্য, এই জেলা হাসপাতালকে মেডিকেল কলেজ করে 500-র বেশি বেড বাড়িয়ে 150-র বেশি ফুল টাইম ডাক্তার, নার্স। আগে কোনো রকম স্বাস্থ্য পরিষেবার জন্য মানুষকে 3.5 ঘন্টা দূর শিলিগুড়ি যেতে হতো, এখন যেতে হয় না। নরেন্দ্র মোদী করেনি, নিশীথ প্রামাণিক করেনি, মমতা ব্যানার্জি করেছে, মামাটি মানুষ করেছে, তৃণমূল করেছে। পঞ্চানন বর্মন নামে বিশ্ববিদ্যালয় তৈরি করেছে 2017 সালে 25শে এপ্রিল, আমার এখনো মনে আছে, রাসমেলার মাঠ থেকে কুচবিহার শহরকে হেরিটেজ শহরের স্বীকৃতি ঘোষণা করার কথা বলেছিল। নবদ্বীপের সাথে কুচবিহার শহরকে হেরিটেজ ঘোষণা করেছে আমাদের সরকার। 7 কোটি টাকা খরচ করে রবীন্দ্র ভবনের সংস্কার করেছে কে? মমতা ব্যানার্জি, আবার কে? প্রায় কুচবিহার দক্ষিণ, কুচবিহার উত্তর, সিতাই 3টে বিধানসভা থেকে 3 লক্ষ মহিলাকে প্রতি মাসে গড়ে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে 1500 টাকা করে আমাদের সরকার। কেন্দ্রের কোনো অবদান সহযোগিতা নেই।